হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার কলিং। আর আজকে ভিডিওতে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু অ্যাকচুয়ালি কি না, সাপ আমার পিছু ছাড়ছে না, মানে সাপের টপিক বারবার চলে আসছে। তো আজকে সাপ নিয়েই আরেকটা টপিক, সেটা হচ্ছে এখন তো বর্ষাকাল, তো বর্ষাকালে প্রায়ই বাড়ির আশেপাশে সাপ দেখা যায়, যেটা খুব ভয়ঙ্কর। বাড়িতে ছোটো বাচ্চা থাকে, তো তাদের জন্য খুবই ভয়ঙ্কর। তো আজকের ভিডিওর আলোচ্য বস্তু হলো সাপ কিভাবে তাড়াবে বাড়ির আশপাশ থেকে। তো আমরা সবাই মূলত জানি কি, কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলে বা কার্বলিক অ্যাসিড রাখলে সাপ থাকে না। তবে এটা ছাড়াও আরও কয়েকটি জিনিস আছে যেটা ব্যবহার করলে সাপ বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না। তো আমরা সেই জিনিসগুলো নিয়েই আলোচনা করব। তো চলুন জেনে নিই। বর্ষাকালে বাড়ির আশেপাশে সাপের উপদ্রবের হাত থেকে রক্ষা পেতে বাড়িতে রাখতে পারেন আদা ও রসুন। আদা ও রসুনের তীব্র কটু গন্ধ সাপ সহ্য করতে পারে না। সেজন্য যে সমস্ত বাড়িতে আদা ও রসুন থাকে সেখানে সাপ খুব একটা প্রবেশ করে না। এছাড়া বাড়িতে ডাস্টবিন থাকলে ডাস্টবিনের কটু গন্ধ সাপ সহ্য করতে পারে না, কিন্তু এগুলো আমরা বাড়িতে জমিয়ে রাখতে পারি না। কিন্তু বাড়িতে আমরা দারুচিনির গাছ লাগাতে পারি বা দারুচিনিও রাখতে পারি, এর গন্ধ সাপ নিতে পারে না। আরেকটা যেটা, সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজের গন্ধে সাপ এর ধারে কাছেও আসে না। এছাড়া বাড়ির আশেপাশে লাগাতে পারি তুলসী গাছ। তুলসী গাছের গন্ধ সাপের খুবই অপ্রিয়। আমরা সবাই জানি কি, কার্বলিক অ্যাসিডের তীব্র গন্ধে সাপ পালায়, কিন্তু যদি কার্বলিক অ্যাসিড হাতের কাছে না থাকে তাহলে সালফার পাউডার ছড়িয়ে দিতে পারেন, সাপ আসবে না। এছাড়া ন্যাপথালিন ও ভিনিগার সাপের খুবই অপ্রিয়। বাড়ির আশেপাশে ছড়িয়ে রাখতে পারেন ন্যাপথালিনসের বল। এছাড়া বাড়ির আশেপাশে জলা জায়গায় ছড়িয়ে দিতে পারেন ভিনিগার, এতে অবশ্যই উপকার পাবেন।